ভাবো তো, একটা যন্ত্র তোমার হোমওয়ার্ক লেখে, চাকরির সিভি বানায় এবং কি প্রেমের চিঠিও লিখে দেয়। কিন্তু প্রশ্ন হলো, এই যন্ত্রটা যদি তোমার জায়গা নিয়ে নেয়। হ্যালো বন্ধুরা, আমি শুভদীপ। আজকে ভিডিওতে জানবো ChatGPT ও এআই এর অন্ধকার দিক, যেগুলো কেউ খোলাখুলি বলে না, আর ভবিষ্যতে ছাত্র, চাকরি, সমাজের উপর প্রভাব। তাই বলছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের তথ্যটা তোমার ভবিষ্যৎ বদলে দিতে পারে। তাহলে চলো শুরু করা যাক। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানুষের মতো চিন্তা করতে শেখানো সফটওয়্যার। ChatGPT কোনো জাদু না, এটা কাজ করে লক্ষ লক্ষ তথ্য, ইন্টারনেটের তথ্য, মানুষের প্রশ্ন, উত্তর, ডেটা, এইসব উপরে বিশ্লেষণ করে। আর একটা অজানা সত্য, ChatGPT নিজে কিছু জানে না, শুধু প্যাটার্ন চিনে উত্তর দেয়। এবার আসবো সমস্যা কোথায়। তাহলে চলো শুরু করা যাক। এই ChatGPT ও এআই এর সমস্যাগুলো কোথায় কোথায়। তিনটে সমস্যা আছে, তাহলে চলো জেনে নেই এই ভিডিওতে। সমস্যা এক, আমরা ভাবি এআই সব জানে, কি তাই তো? সবচেয়ে বড় ভুল কি জানো? আমরা মনে করি ChatGPT বলছে মানেই সত্য, কিন্তু বাস্তবে এআই ভুল করতে পারে, পূর্ণ তথ্য দিতে পারে, আত্মবিশ্বাসের সঙ্গে ভুলও বলে। অনেক দেশেই দেখা গেছে ছাত্ররা ভুল তথ্য দিয়ে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে, কারণ তারা ভেরিফাই করেনি। সমস্যা দুই, মানুষের চিন্তা শক্তি কমে যাচ্ছে। আগে কি হতো? প্রশ্ন, ভাবনা ইকুয়াল টু উত্তর, কি তাই তো? আর এখন প্রশ্ন, ChatGPT ইকুয়াল টু কপি পাস্ট, বাস, এই সমস্যার ঝামেলা মিটে গেলো, কি তাই তো? এর ফলাফল মানুষের ক্রিটিক্যাল থিঙ্কিং নষ্ট হচ্ছে। মানে ভাবনা করে যে একটা প্রশ্নের উত্তর বের করবে, ওটা আর নেই। এখন সবই তো ChatGPT নাহলে এআই। ওখানে গিয়ে সার্চ করবে যে এটার সমস্যার সমাধান, বাস ওটা কপি করলো, পেস্ট করলো, বাস ওখানে দিয়ে দিল, বাস ঝামেলা শেষ। অজানা গবেষণা তত্ত্ব, সাইকোলজি বলেছেন, যারা নিয়মিত এআই বা ChatGPT দিয়ে কাজ করে তাদের নিজের চিন্তা ভাবনা আস্তে আস্তে কমে। সমস্যা তিন, ভবিষ্যতে চাকরির ঝুঁকি। আগে ভাবা হতো ChatGPT বা এআই দিয়ে শুধু ম্যানুয়াল কাজ যাবে, কিন্তু এখন কন্টেন্ট রাইটার, ডাটা এন্ট্রি, কাস্টমার সাপোর্ট, ইভেন বেসিক কোডিং, সব কিছুতেই এআই ও ChatGPT ঢুকে পড়ছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফর্মের রিপোর্ট অনুযায়ী আগামী 10 বছরে কোটি কোটি চাকরি বদলে যাবে। পুরোপুরি হারাবে না, কিন্তু স্কিল ছাড়া মানুষ পিছিয়ে পড়বে। এবার যে আলোচনায় আসবো, এআই কি আমাদের শাসন করবে পরবর্তীকালে? এআই বা ChatGPT খারাপ না, কিন্তু সমস্যা হয় যখন মানুষ দায়িত্বহীনভাবে ব্যবহার করে, সরকার ও কোম্পানি কন্ট্রোল ছাড়াই চালায়। ভাবো, এআই যদি ফেক নিউজ বানায়, এআই যদি ভোটে প্রভাব ফেলে, বা মানুষকে যদি এআই ম্যানিপুলেট করে, তাহলে ক্ষতি হবে কাদের? আমাদের মতো সাধারণ মানুষের, কি তাই তো? তাহলে এর সমাধান কি? এআই থেকে পালানো যাবে না, কিন্তু বুদ্ধি করে ব্যবহার করতে হবে। ChatGPTকে টুল বানাও, বস না। তথ্যকে ভেরিফাই করো, যে তথ্য তুমি ChatGPT থেকে নিচ্ছ বা এআই থেকে নিচ্ছ, ওগুলো আগে ভেরিফাই মানে যাচাই করো। যাচাই করে নিয়ে তারপর ওই জিনিসগুলো কপি পেস্ট করো। ChatGPT বা এআইয়ের উপর বেশি ফোকাস করো না, নিজে চিন্তা করে ওই জিনিসটা বানাতে চেষ্টা করো, বুঝেছো? স্কিল শেখো অ্যান্ড ক্রিয়েটিভিটি স্টার্ট করো। ভবিষ্যৎ ভয়ঙ্কর না, ভয়ঙ্কর হলো চিন্তা না করা মানুষের। তুমি কোন দলে থাকতে চাও? যারা শুধু এআই ব্যবহার করে, নাকি যারা এআইকে নিজের জন্য ব্যবহার করায়? কমেন্টে জানিও। ভিডিওটা তোমাদের বন্ধুদের সবার কাছে শেয়ার করো, কারণ এই ভিডিওটা সবার জানা দরকার এই এআই বা ChatGPT বিষয়ে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রেখো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। আমি শুভদীপ।